সেটা হবে না। একটি আদর্শবাদী দল গড়ে তুলতে হলে আদর্শবাদী সংগঠন থাকতে হবে, আদর্শিত কর্মী থাকতে হবে, তাহলেই একটি আদর্শবাদী পার্টি হবে এবং এই আদর্শবাদী পার্টি জাতিকে সমস্ত বৈষম্য থেকে মুক্তি দিতে পারে, এছাড়া আর কেউ মুক্তি দিতে পারবে না। আমির খুব ভালো বক্তৃতা করেছেন, আমি ওর বক্তৃতা অনেক আমি ওকে আসলেই স্নেহ করি, ছোট ভাই আমার, খুবই ভালো বলেছেন। এবং আনোয়ার যে বক্তৃতা করে গেলেন কিছুক্ষণ আগে, আমি তার বক্তৃতায় উজ্জীবিত হয়েছি। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যখনই আমাকে ডাক দিবেন আমি আপনাদের ডাকে সাড়া দিব, কিন্তু এই দেশ থেকে এই যে বৈষম্যের যে রাজনীতি, আপনার যারা এই লুটপাট করে, চাঁদাবাজি করে, প্রতিষ্ঠান দখল করে, বাজার দখল করে, মসজিদ মাদ্রাসা দখল করে, এই রাজনীতি থেকে আমাদেরকে সরে আসতে হবে। এই রাজনীতি যেন বাংলাদেশে আর কেউ প্রতিষ্ঠিত করতে না পারে, আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে বলুন, আমি আবার পরে বক্তব্য শুরু করব। মৌলানা ভাসানী সম্পর্কে অনেক কথা বলতে হবে, আমি আরো বলবো। বলেন আপনাদের এই আমি যে বক্তব্যটা দিলাম এই বক্তব্যের সঙ্গে আপনারা একমত? আমরা লুটপাটের বিরুদ্ধে থাকবো, ইনশাআল্লাহ চাঁদাবাজির বিরুদ্ধে থাকবো, এটা আমরা করব। আপনি দেখছেন আমি লুটপাট করতেছি, আবার আমি শপথ করতেছি লুটপাটের বিরুদ্ধে। এই যে ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি বাংলাদেশ আর হতে দেওয়া যাবে না। ঠিক।